বন্ধুরা আমরা কিন্তু প্রায় 99% মানুষই কিন্তু মোবাইল ফোন ব্যবহার করে থাকি, আর আমাদের একটা সমস্যা কিন্তু সবসময় হয়ে থাকে যে আমাদের মোবাইল ফোন কিন্তু স্লো হয়ে যাবে, হ্যাং করে। সো আজকে মূলত আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে আপনাদের ফোনগুলো কেন স্লো হয়ে যায় বা হ্যাং করে, এবং আপনাদের ফোনে কি করলে মূলত আপনাদের ফোনটা স্লো হবে না বা হ্যাং করবে না সেটা নিয়ে বিস্তারিত ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। তাই অবশ্যই ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটন একটা লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে টাচ করে অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা আমরা কিন্তু সবাই প্রায় মোবাইল ফোন ব্যবহার করে থাকি। আমরা মোবাইল ফোন কিনবার পরে হয়তো বা 3 মাস 4 মাস ব্যবহার করার পর থেকে কিন্তু আমাদের একটা সমস্যা ফেস করতে হয়, আমাদের ফোনটা স্লো হয়ে যায়, আমাদের ফোনটা অনেকটা বোরিং লাগে যে আমাদের ফোন কাজ করে না ঠিকঠাক মতো। আমরা যদি একটু ফেসবুকে ঢুকতে চাই 2 মিনিট 3 মিনিট করে সময় লাগে। কেউ যদি আমাদের ফোনে ফোন করে তাহলে তো আমরা সেই কলটাকে কিন্তু রিসিভ করতে গেলে কিন্তু আমাদের ফোনটা একদমই স্লো হয়ে যায়, এবং সেই কলটা রিসিভ করতে গেলেও কিন্তু আমাদের সমস্যা ফেস করতে হয়। সো আজকে মূলত আপনাদের ফোন কেন স্লো হয় এবং আপনারা কি করলে আপনাদের ফোন আর স্লো হবে না, এই দুইটাই বিস্তারিত এবং সমস্যা এবং সমাধান আমি দুইটাই করে দেব। সো বন্ধুরা আপনাদের থেকে আমি বেশি সময় নেব না, জাস্ট আপনারা 2-3 মিনিট একটু ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের ফোনটা আর স্লো হবে না, ঠিক আছে। সো আপনাদের সর্বপ্রথম সমস্যাটা হচ্ছে আপনাদের ফোন প্রচুর স্লো হয়। প্রথম কারণ হচ্ছে আপনাদের ফোনে যদি আপনারা ফেসবুকে ঢুকতে চান তাহলে আপনাদের ফেসবুকে ঢুকতে কমপক্ষে 1 মিনিট সময় লাগে। আপনাদের ফোনে যদি কেউ ফোন কল, মেসেঞ্জার কল, হোয়াটসঅ্যাপ কল বা ইমো কল আপনাদের ফোনে যদি কেউ ফোন করে তাহলে আপনাদের ফোনের রিংটোন বাজে, কিন্তু আপনাদের সেই ফোন কলটা কিন্তু আপনাদের সামনে শো হয় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই কলটাকে কিন্তু ধরতে পারেন না। কেন মূলত আপনাদেরকে এই সমস্যাগুলো ফেস করতে হয়। তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই সমস্যাগুলোর কারণ জানা খুবই জরুরি। সো বন্ধুরা আমি আপনাদেরকে সর্বপ্রথম একটি সমস্যা বলবো, সেটা হচ্ছে কিন্তু আপনাদের ফোন মেমোরি ফুল হয়ে যাওয়া। আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে গেলে কিন্তু আপনারা দেখতে পান যে আপনাদের ফোন মেমোরি আসলে কতটুকু খালি আছে, ঠিক আছে। জাস্ট আমি যদি কিনা আমার এই জায়গাতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোন মেমোরি কিন্তু 86% কিন্তু ফুল, ঠিক আছে। সো আপনাদের সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে আপনাদের কমপক্ষে 60% ফুল রাখার আর 40% অন্তত একটু স্পেস করার, তাহলেই কিন্তু আপনাদের ফোনটার সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। এবং আপনারা কিভাবে, আপনারা অনেকেরই প্রশ্ন আছে যে ভাই আমার ফোন মেমোরিতে তো কোনো গান নেই, কোনো কিছুই নেই, বাট আমার ফোন মেমোরি ফুল থাকার কারণে কিন্তু আপনাদের ফোনটা স্লো হয়ে যায় এবং হ্যাং করে, ঠিক আছে। এবং পরের কারণটা হচ্ছে আপনাদের ফোনে কিছু নেই বাট আপনাদের ফোন মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে। সো এইটার মেন কারণ জানবার জন্য আমরা সর্বপ্রথম যাব গুগল প্লে স্টোরে। তো জাস্ট আমরা গুগল প্লে স্টোরে অবশ্যই আপনাদের কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, কারণ ধৈর্য ধরে না দেখলে আপনারা সমস্যাও বুঝতে পারবেন না, সমাধানও কিন্তু আপনারা করতে পারবেন না, ঠিক আছে। সো আমরা জাস্ট এই জায়গাতে সার্চ করব ফেসবুক, ঠিক আছে। তো আপনারা এই জায়গাতে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের ফেসবুকে কিন্তু মাত্র 58 MB জায়গা, মানে আমরা যদি কিনা আমাদের ফোনে ডাউনলোড করি তাহলে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোন মেমোরিতে 58% বা 58 MB জায়গা কিন্তু সে নিবে। সো এইবার মূলত আমরা দেখবো যে আমাদের ফোনটা কেন ফুল হয়ে যায়। সো আপনারা দেখলেন যে আমাদের ফেসবুকে 58% জায়গা খেয়ে আছে, ঠিক আছে। সো আমরা সর্বপ্রথম যাব সেটিংসে। তারপরে আপনারা সবাই সেটিংস থেকে আপনাদের একটা অপশন থাকবে নিশ্চয়ই অ্যাপস বলে, জাস্ট আপনারা অ্যাপসে যাবেন। তারপরে জাস্ট আপনারা ম্যানেজ অ্যাপসে টাচ করবেন। টাচ করার পরে আপনাদের ফোনে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলোই কিন্তু এই জায়গাতে শো করবে। যেহেতু আপনাদেরকে আমি প্লে স্টোর থেকে ফেসবুকটাকেই দেখিয়েছি, সো আপনাদেরকে আমি মূলত প্রমাণ সহ দেখাবো এই ফেসবুকটাকে। আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক এইটা। সো আমি ফেসবুকে ঢুকলাম। সো ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাপটা আমরা কত পার্সেন্ট দেখেছিলাম, স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 58 MB, ঠিক আছে। সো সেই ফেসবুক অ্যাপটা কিন্তু আমাদের ফোনে জায়গা নিয়ে আসে, স্টোরেজ যে মেমোরি কার্ড আছে সেই মেমোরি কার্ডে কিন্তু জায়গা নিয়ে আসে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন 332 MB। তাহলে মাত্র 58 MBর জায়গায় সে জায়গা নিয়ে আসে 332 MB। তাহলে আপনার ফোনটা তো নিশ্চয়ই ফুল হয়ে যাবে। সেই ফুল হওয়ার ফলে আপনার কি হচ্ছে,
প্রচুর পরিমাণে কিন্তু হ্যাং করছে এবং স্লো হয়ে যাচ্ছে। সো আপনারা কিভাবে এই এমবিটাকে খুব সহজে কমাতে পারেন সেটা মূলত আমি আপনাদেরকে দেখাবো। তো আমি জাস্ট ফেসবুকটা বাদ দিয়ে জাস্ট আমি আপনাদেরকে মেসেঞ্জারটাকে রিফ্রেশ করছি, কারণ আমার ফেসবুকে কিছু পার্সোনাল সমস্যা আছে তার জন্য। তো জাস্ট আপনারা মেসেঞ্জারে দেখতে পাচ্ছেন তো 262 MB জায়গা নিয়ে সে বসে আছে আমাদের ফোন মেমোরিতে। তো আপনারা এটাকে কোনভাবে কমাবেন? তো কমানোর জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্লিয়ার ডাটা। জাস্ট আপনারা ক্লিয়ারের ডাটাতে টাচ করবেন, তারপর আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্লিয়ার অল ডাটা। জাস্ট আপনারা ক্লিয়ার অল ডাটা অপশনে একটা টাচ করে দিবেন, তারপর জাস্ট ওকেতে একটা টাচ করে দিবেন। টাচ করলে দেখতে পাবেন হয়তোবা আপনাদের সম্পূর্ণ ডাটা একদম ডিলিট হবে না, আপনাদের ফোন যেহেতু ডাউনলোড করা রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 200 MBর মতো জায়গা কিন্তু সে কমে গেল। ঠিক আছে, আপনাদের ফোনে যে অ্যাপসগুলা খুব বড় বড় জায়গা নিয়ে বসে আছে জাস্ট আপনারা সেই সব অ্যাপ্লিকেশনদেরকে রিফ্রেশ করে দিবেন, মানে ডাটাগুলোকে আপনারা একদমই রিমুভ করে দিবেন। তাহলে আপনাদের ফোনগুলা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে, এবং হালকা যখন হবে তখন কিন্তু আপনাদের ফোন আর স্লো করবে না। ঠিক আছে, সো আপনারা কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারেন এবং আপনাদের এই সমস্যাগুলোকে কিন্তু সমাধান করতে পারেন। সো আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের সকলের কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।